ছোঁয়ায় তোর ওই খালি পায়। তবে কি টলিউডে আর দেব কিংবা রুক্মিণীকে দেখা যাবে না? এবার ভাগ্য পরীক্ষা করতে পাকাপাকি ভাবে পাড়ি দেবেন বলিউডে। কানাঘুষো বলছে অনেক কথাই, চলছে ফ্ল্যাট কেনার পরিকল্পনা। তবে কি সত্যি সত্যি বলিউড থেকে ডাক এলো? টলিউডের এত সফল ক্যারিয়ার ছেড়ে হঠাৎ বলিউডের চিন্তা, নাকি সবটাই ধোঁয়াশা আর গুঞ্জন? কিন্তু এটা ঠিক, মুম্বাই যাওয়ার তোড়জোড় চলছে। আসল ব্যাপারটা কি বলুন তো? যদি বিগত এক দশকের দিকে তাকান, দেখবেন একাধিকবার শিরোনামে এসেছে দেব আর রুক্মিণীর দুষ্টু মিষ্টি মুহূর্ত। বহু নিন্দুক থেকে শুরু করে সমালোচক কেউ দাবি করেছিলেন এই সুপারস্টার জুটির নাকি তলে তলে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছে। তবে সেই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলে দিয়েছেন গত 12 বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন, কোনোদিনই সেটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করেননি। আর তাই এই বিষয়ে কারোর কাছে তিনি উত্তর দিতেও বাধ্য নন। তবে এইসবের মাঝেই বোমা ফাটানোর মতন একটা খবর কি জানেন? রুক্মিণী মৈত্রর সঙ্গে দেব নাকি মুম্বাইতে শিফট করার চিন্তা ভাবনা করছেন। তাছাড়া দেবের বেড়ে ওঠা কিন্তু মুম্বাইতে, তারপর সেখান থেকেই চলে আসেন গ্ল্যামার দিন। প্রশ্ন উঠছে, তাহলে কি বলিউড থেকে ডাক পেলেন দেব? মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন দেব, কারণ মুম্বাই থেকেও কাজের অফার আসছে। মাসে অন্তত 10 দিন তিনি মুম্বাইতে গিয়েই থাকবেন। এখন সিনেমা বিক্রি করতে হলেও তাকে মুম্বাই যেতে হয়। তাছাড়া ফাইট মাস্টার থেকে শুরু করে কোরিওগ্রাফার সবই ওখানে। মুম্বাই থেকে আসছে যন্ত্রপাতিও। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও মুম্বাইতেই তাকে যেতে হচ্ছে। এমনকি রঘু ডাকাত ছবির কাজের ক্ষেত্রে তাকে মুম্বাইতে বেশ কিছুদিন থাকতে হবে। প্রজাপতি 2 ছবির মিউজিক মিক্সিং এর ক্ষেত্রেও মুম্বাইতে গিয়ে কাজ করছেন জিৎ গাঙ্গুলি। বারবার মুম্বাইতে হোটেলে থাকতে গেলে সেটা রীতিমতো খরচ সাপেক্ষ ব্যাপার। তাই দেব মুম্বাইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন। একটি সাক্ষাৎকারে খোলাখুলি সেই কথাই জানিয়েছেন অভিনেতা। অপরদিকেও সেই 2021 সাল থেকে মাসে 4-5 দিন হলেও মুম্বাইতেই যান রুক্মিণী, অডিশন দেন, কাজের মিটিং করেন। রুক্মিণীও বহুদিন ধরে মুম্বাইতে শিফট করার চেষ্টাও করছেন, কিন্তু একা একা সাহস পাচ্ছিলেন না। দেব মনে করছেন রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী, এই কাজে যদি ওকে সাপোর্ট না করেন তাহলে অন্যায়। তাছাড়া খেয়াল করলে বুঝতে পারবেন বলিউডে ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন টলিউডের পরিচিত মুখ। সেই ভিড়ে রয়েছেন যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ, জিৎ, টোটা রায়চৌধুরী সহ অনেকেই। সেই তালিকায় দেবের নাম সংযোজন হওয়ার সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারেন। তা বলে যে দেব টলিউডকে নাকচ করবেন এমনটা কিন্তু একেবারেই নয়। আচ্ছা, বলতে পারবেন প্রজাপতি ছবিতে দেবের বিপরীতে কোন নায়িকাকে দেখা গিয়েছিল? যদি বাজতে বলিস সব মিথ্যে নালিশ, আমি